নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। জয় ইস্ট বেঙ্গল। এই ভিডিওতে আপনাদের স্বাগত। কয়েকদিন আগে আগামী 24-25 মরশুমের জন্য ইস্টবেঙ্গল কোন 6 বিদেশিকে রাখছে এটা আমরা জানিয়েছিলাম আপনাদের, যার মধ্যে হিজাজি মাহের, মাহদি তালাল, সল ক্রেসপো এই 3 জনের পর ক্লেটনকেও রাখছে ইস্টবেঙ্গল জানিয়েছিলাম। বয়স বেশি হলেও দুঃখের সময় তিনি পাশে ছিলেন। তাহলে দল যখন সুখের মুখ দেখতে শুরু করেছে তখন নয় কেন? এখনও তিনি মরশুমে 10 গোল করার ক্ষমতা রাখেন। আর এর পরে রেখেছিলাম 5 নম্বরে জর্ডন এলসেকে। কয়েক মাস আগে সম্ভবত আমরাই জর্ডন এলসেকে নিয়ে 10ই জানুয়ারি খবর করেছিলাম। ইস্টবেঙ্গলের জর্ডন এলসে কবে আসছেন এই শিরোনামে, যা দেখে অনেকেই আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। কমেন্টস বক্সে লিখেছিল, আপনারা সব জানতা নাকি, চ্যানেলটা বন্ধ করে দিন। সেই সব মহান ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে যত কম বলা যায় ততই বোধহয় ভালো, কারণ এরা আছেন, এরা থাকবেন, আর এরা মন্তব্য করবেনও, এটাই তাদের কাজ। জর্ডনের ওই খবরের পর আরও অনেক চ্যানেল ফলো আপ করেছিল। নিন্দুকদের কুকথার পাশাপাশি ওই ফলো আপ স্টোরিগুলো ছিল আমাদের কাছে রীতিমতো অক্সিজেনের মতো। জর্ডন ডুরান্ডে চোট পাওয়ার পর পরিবর্তন হিসাবে হিজাজি মাহেরকে আনে ইস্টবেঙ্গল। হিজাজির কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, অথচ কপাল দেখুন জর্ডনের, তিনি ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেও এখনও ঝুলে রয়েছেন। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন কলকাতায় এসে দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছেন, তবু এখনও তিনি যে পুরো ফিট এমন ছাড়পত্র পাওয়া যায়নি। আর পাওয়া যায়নি বলেই জর্ডনকে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রীতিমতো দ্বিধাবিভক্ত। জুলাইয়ে ইস্টবেঙ্গল AFC 2 টায়ার কোয়ালিফাইং লিগ খেলবে। তার আগে কোচ কার্লোস কোয়াদ্রাত চাইছেন 100% হিট জর্ডন এলসেকে। কোচ কার্লোস কোয়াদ্রাত জুনের মধ্যে জর্ডন এলসের কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে কিনা তা ঠিক করবেন। যদিও সূত্রের খবর, জানুয়ারি মাসেই জর্ডনকে ইস্টবেঙ্গল জানিয়েছিল 23-24 মরশুমে পুরো বিশ্রাম নিয়ে 24-25 মরশুমের জন্য তৈরি হও। সেই ভরসাতেই জর্ডন চলে আসেন কলকাতায়। সূত্রের খবর, জর্ডন এলসেকে ইস্টবেঙ্গল রাখছে। এমনও হতে পারে আনরেজিস্টার্ড করেও তাকে রাখা হবে। ইস্টবেঙ্গল প্যান্টিচকে ছেড়ে দিচ্ছে। পার্দোকে নিয়েও ইস্টবেঙ্গল একেবারেই আগ্রহী নয়। সভাপতি জর্ডন এলসে যে ইস্টবেঙ্গলে থাকছে এ নিয়ে কোনো রকম সংশয়ের অবকাশ নেই। এবার আসা যাক আরও 2-1টি ট্রান্সফার রিউমার বা আপডেট নিয়ে। সন্তোষ ট্রফিতে গোয়ার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিল মোহাম্মদ ফয়েজ। কলকাতায় এখন লাল হলুদ জার্সি পরে প্র্যাকটিসও করছে সে। এই ছবিও আপনারা অনেকেই দেখেছেন। বাকি এখন কাগজে কলমে চুক্তি। এবারে আসা যাক কেরালা ব্লাস্টার্সের সেই দিমিত্রি ডায়ামান্টোকসকে পেতে ইস্টবেঙ্গল কী করছে তা একটু জানাই। মুম্বাই এফসি ইতিমধ্যে বড় টাকার টোপ দিয়েছে ডায়ামান্টোকসকে। কেরালাও তাদের চুক্তি এক্সটেনশন করতে চেয়েছিল, কিন্তু ডায়ামান্টোকস 2 বার সেই অফার ফিরিয়ে দিয়েছে কেরালাকে। এখন তাই লড়াই মুম্বাই এবং ইস্টবেঙ্গলের মধ্যে, বলা যায় টাগ অফ ওয়ার চলছে। লেসলি ক্লডিয়ার সরণির ইস্টবেঙ্গল ক্লাবের এবারের বাজেট নাকি 70 কোটি। তাই যদি হয় তবে মুম্বাইকে টপকে ডায়ামান্টোকসকে তুলে নেওয়াটা একটা চ্যালেঞ্জ হতে পারে ইস্টবেঙ্গলের কাছে। আর এ কথা বলবে সময়। একই সঙ্গে ইতালির 2য় ডিভিশনের টমাসোর সঙ্গেও কথা অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গলের। তাই ডায়ামান্টোকস না টমাসো, কাকে পাবে ইস্টবেঙ্গল, অথবা কাকে পাবে না, অথবা কাউকেই পাবে না হয়তো ইস্টবেঙ্গল, সবই তো এখন রিউমার পর্যায়ে। আজ এই পর্যন্ত। আপনারা এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান, আর অবশ্যই এই চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব শেষে বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় ইস্টবেঙ্গল।